আমার মতো করে এই রকম স্মুথ টেক্সট অ্যানিমেশন বা ভিডিও সাবটাইটেল অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে আপনার ভিডিওতে কিভাবে অ্যাড করবেন সেটাই দেখব এই ভিডিওতে। প্রিমিয়ার প্রোতে যেই ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমি টেক্সট অ্যানিমেশন করে আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন মেন ভিডিও, আর ভিডিওটির উপরে দেখতে পাচ্ছেন কালার ম্যাট একটি লেয়ার রয়েছে। এটা আমি ব্ল্যাক কালার নিয়েছি, আর এটার কাজ হচ্ছে মূলত এখানে নিচে একটু ব্ল্যাক করে দিয়েছি। ইফেক্ট কন্ট্রোলস থেকে এটা জাস্ট মাস্ক করে নিয়েছি। এখন আমরা দেখবো যে কিভাবে আপনারা টেক্সট অ্যানিমেশন করবেন। ওকে, আমরা প্রথমে টাইপ টুল সিলেক্ট করি, তারপর এখানে ক্লিক করি। এখানে আমি টাইপ করব টেক্সট অ্যানিমেশন, সম্পূর্ণ টেক্সট সিলেক্ট করি, তারপর এখান থেকে প্রপার্টিসে চলে আসি। আপনি যদি প্রিমিয়ার প্রো 2026 ইউজ করেন তাহলে প্রপার্টিস থেকে আপনার টেক্সটগুলো এডিট করতে পারবেন। যদি আপনি 2023 বা 24 মানে আরও ওল্ড ভার্সন ইউজ করেন তাহলে অবশ্যই এসেনশিয়াল গ্রাফিক্স থেকে আপনার টেক্সট এডিটের সকল কাজগুলো করবেন। ওকে, আমি প্রথমে এখান থেকে ফন্ট চেঞ্জ করে নেব। রবুটু ফন্ট সিলেক্ট করে দিয়েছি, এটা আমি বোল্ড করে দেই। তারপর এখান থেকে সেন্টার অ্যালাইন টেক্সট এখানে ক্লিক করব। তারপর নিচে থেকে এখানে সেন্টার অ্যালাইনে ক্লিক করব। এখন একদম মাঝামাঝি আমার লেখাটা আছে। এখন সিলেকশন টুল সিলেক্ট করি, আর এই টেক্সটটাকে আমার যেখানে খুশি সেখানে রাখতে পারবো, আর আমি এটাকে বড় ছোট করে রাখতে পারবো। তারপর এখান থেকে প্রপার্টিসে চলে আসছি। এখান থেকে আমরা এখন শ্যাডো অ্যাড করে দিব। আপনি এখানে নিজের মতো করে শ্যাডো অ্যাড করে দিবেন। শ্যাডো অ্যাড করার পর আমরা এখন ইফেক্টসে চলে আসি। ইফেক্টে আসার পর এখানে আমরা সার্চ করব গসিয়ান ব্লার লিখে। আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2026 ভার্সন ইউজ করছি, সেজন্য এখানে গসিয়ান ব্লার দুটি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গসিয়ান ব্লার ওল্ড ভার্সনের জন্য, আর এটা হচ্ছে আপডেট ভার্সন। আপনি যদি ওল্ড ভার্সন ইউজ করেন তাহলে জাস্ট গসিয়ান ব্লার যে ইফেক্টটি আছে ওইটা ইউজ করবেন। আর আমি এখান থেকে গসিয়ান ব্লার লেগাসি এই ইফেক্টটিকে এই টেক্সট লেয়ারের উপরে অ্যাপ্লাই করব। ওকে, এখন আমরা ইফেক্ট কন্ট্রোলসে চলে আসব। ইফেক্ট কন্ট্রোলসে আসার পর এখান থেকে গসিয়ান ব্লারের এখানে দেখতে পাচ্ছেন ব্লারনেস 25 অলরেডি দেওয়া আছে, আমি এটাকে 0 করে দিব। আমি এখান থেকে টাইমলাইনটাকে জুম করে নেই। এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি 30 fps এ শুট করা, সেজন্য আমি এখান থেকে 20 ফ্রেম রাইট সাইডে চলে আসব। ওকে, এখান থেকে আমার অবশ্যই টেক্সট অ্যানিমেশন যে লেয়ারটি আছে এটা সিলেক্ট রাখবো। তারপর ইফেক্ট কন্ট্রোলসে আসি। ইফেক্ট কন্ট্রোলসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পজিশন। এই পজিশনের এখানে একটি কিফ্রেম অ্যাড করব। নিচে আসি, এখান থেকে গসিয়ান ব্লারের ব্লারনেস এখানে একটি কিফ্রেম অ্যাড করব। আবার নিচে চলে আসি, নিচে থেকে অপাসিটির এখানে কিফ্রেম অ্যাড করব। এখন একদম প্রথমে চলে আসব। প্রথমে আসার পর একদম উপরে আসি। পজিশন আপনি এখান থেকে ডান সাইডে বা বাম সাইডে যে কোনো জায়গায় নিতে পারেন। আমি জাস্ট এখান থেকে নিচে নিয়ে আসবো। আমার টেক্সটটাকে আমি জাস্ট এখানে রেখে দিব। ওকে, এখানে রাখার পর আবার নিচে আসি। এখানে দেখতে পাচ্ছেন গসিয়ান ব্লার, এখান থেকে আমি ব্লারনেস করে দিব 45। ওকে, 45 করে দিয়েছি। নিচে আসি, নিচে আসার পর এখান থেকে অপাসিটি দিয়ে দিব 25। এখন আমরা যে কাজটি করব, আমাদের অ্যানিমেশনটাকে একদম স্মুথ করব, সেজন্য পজিশনের এই জায়গাতে ক্লিক করব। আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোলসটাকে আরেকটু জুম করি। দ্বিতীয় যে কিফ্রেমটা আছে এই কিফ্রেমটা সিলেক্ট করব, মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে ইজ ইন সিলেক্ট করে দিব। এখানে যে কার্ভটা রয়েছে এটাকে আমরা আরো পারফেক্ট ভাবে অ্যানিমেশন করার জন্য এখানে ক্লিক করে এটাকে এদিকে নিয়ে আসব। এখন দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে অনেক ফাস্ট, তারপর হচ্ছে আস্তে আস্তে স্লো। আর আপনার এই দাগটা একদম সোজা রাখবেন যাতে করে অ্যানিমেশনটা স্মুথ হয়। তারপর এখান থেকে গসিয়ান ব্লারের ব্লারনেসের এখানে ক্লিক করব। এখান থেকে দ্বিতীয় কিফ্রেমটা সিলেক্ট করব, মাউসের রাইট বাটন ক্লিক করে ইজ ইন সিলেক্ট করে দিব। আবার আগের মতো করে সেম প্রসেসে এখান থেকে অ্যানিমেশনটা স্মুথ করে দিব। নিচে আসি, এখান থেকে অপাসিটির এখানে ক্লিক করি, দ্বিতীয় কিফ্রেমটি সিলেক্ট করি, এখান থেকে ইজ ইন সিলেক্ট করে দিব। আবার এই অ্যানিমেশনটাকে স্মুথ করে দিব। এখন আমার দেখতে পাচ্ছেন যে এটা কিছুটা নিচে চলে আসছে। এরকম হলে কিন্তু অ্যানিমেশনটা স্মুথ হবে না। সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিয়ে আন্ডু দিবেন, তারপর আবার প্রথম থেকে একদম সোজাভাবে অ্যানিমেশন করে নেবেন। এখান থেকে প্রথম থেকে ভিডিওটি প্লে করি। এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট অ্যানিমেশন দুটা ওয়ার্ডই একসাথে অ্যানিমেশন হচ্ছে, সেজন্য আমাদের প্রতিটা ওয়ার্ড আলাদা আলাদাভাবে অ্যানিমেশন করতে হবে। যেমন এখানে টেক্সট অ্যানিমেশন রয়েছে, আমি জাস্ট এখান থেকে অ্যানিমেশন যেই লেখাটুকু আছে এইটুকু ডিলিট করে দিব। এখন আমাদের আর কোনো অ্যানিমেশনের কাজ করতে হবে না। আমাদের এখন জাস্ট আমাদের
আমাদের টেক্সটের পজিশন পরিবর্তন করব আর টেক্সটটাকে এডিট করে নিব। এখানে যে টেক্সট লেয়ারটি আছে এটাকে ডুপ্লিকেট করব। তার জন্য কিবোর্ড থেকে অল্ট প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে ক্লিক করে ধরে উপরে নিয়ে আসবো। এটা দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট হয়ে গেছে। এখন এই উপরের যে টেক্সট লেখাটা আছে এটার পজিশন চেঞ্জ করতে চাইলে আপনি ইফেক্ট কন্ট্রোলস থেকে করতে পারবেন না, এতে আপনার অ্যানিমেশনটা নষ্ট হয়ে যাবে। সেজন্য আপনি এখান থেকে প্রপার্টিসে চলে আসবেন, এখান থেকে টেক্সট যে লেয়ারটি আছে এটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে নিচে চলে আসবেন, এখান থেকে আপনি পজিশনটা নিজের মতো করে চেঞ্জ করতে পারেন। এখন আমি টাইপ করে দিব অ্যানিমেশন। অ্যানিমেশন লেখাটার যদি কালার চেঞ্জ করতে চান তাহলে জাস্ট এখান থেকে কালার চেঞ্জ করে নেবেন। আমি যেমন এখান থেকে ইয়েলো কালার সিলেক্ট করে দেই। এখন আমি এটার পজিশনটাকে আরেকটু এদিকে নিয়ে আসি। আপনি যদি আরো টেক্সট অ্যাড করতে চান তাহলে জাস্ট এই অ্যানিমেশন লেয়ারটাকে ডুপ্লিকেট করবেন। আমি যেমন প্রথমে লিখে দিব সহজেই টেক্সট অ্যানিমেশন, সেজন্য অ্যানিমেশন লেয়ারটিকে সিলেক্ট করব, এখান থেকে অ্যানিমেশন লেয়ার আবার সিলেক্ট করব, নিচে থেকে পজিশন চেঞ্জ করে এটাকে প্রথমে নিয়ে আসবো। এখানে আমি বাংলা টেক্সট করব আর এখান থেকে কালারটা চেঞ্জ করে নেই। ওকে, আমি বাংলা টেক্সট করব সেজন্য এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিব। আমি এখান থেকে আদার ফন্ট সিলেক্ট করে দেই, বোল্ড সিলেক্ট করি, তারপর এখানে আমি লিখে দিব সহজেই। এখন যদি আপনার এই টেক্সটটাকে বড় করা প্রয়োজন হয়ে থাকে তাহলে জাস্ট এই লেয়ারটিকে সিলেক্ট করবেন আর এখান থেকে এই টেক্সটটাকে বড় ছোট করতে পারবেন। আমি যেমন এখান থেকে 110 দিয়ে দিই। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে সহজেই লেখাটা অনেক দূরে টেক্সট অ্যানিমেশন থেকে। সেজন্য আমি প্রথমে টেক্সট লেয়ারটি সিলেক্ট রেখে প্রপার্টিস থেকে টেক্সট লেয়ার সিলেক্ট করি, এটার পজিশনটাকে বাম সাইডে নিয়ে আসবো। তারপর অ্যানিমেশন লেয়ারটি সিলেক্ট করি, এখান থেকে আবার লেয়ারটি সিলেক্ট করি, এখান থেকে এটার পজিশনটাকে বাম সাইডে নিয়ে আসবো। এখানে দেখতে পাচ্ছেন সহজেই টেক্সট অ্যানিমেশন 3টি ওয়ার্ড অ্যাড করা হয়েছে। আমরা যদি প্রথম থেকে ভিডিওটি প্লে করি দেখতে পাচ্ছেন যে একসাথে অ্যানিমেশন হচ্ছে। প্রথমেই হচ্ছে সহজেই, তারপর হচ্ছে টেক্সট। আমরা প্রথম থেকে 5টা ফ্রেম রাইট সাইডে চলে আসব, এখান থেকে টেক্সট লেয়ারটিকে এদিকে নিয়ে আসব, তারপর দেখতে পাচ্ছেন অ্যানিমেশন, আবার এখান থেকে 5টা ফ্রেম রাইট সাইডে চলে আসব, এখান থেকে অ্যানিমেশন লেয়ারটিকে এদিকে নিয়ে আসি। এখন দেখতে পাচ্ছেন প্রথমে লেয়ারটি হচ্ছে সহজেই, তারপর হচ্ছে টেক্সট, তারপর হচ্ছে অ্যানিমেশন। আমরা চাইলে আরেকটা ফ্রেম এদিকে নিয়ে আসতে পারি, জাস্ট 3টি লেয়ারই সিলেক্ট করি, একটা ফ্রেম এদিকে নিয়ে আসি। ওকে, এখন যদি একদম প্রথম থেকে ভিডিওটি প্লে করি অ্যানিমেশনটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এইরকম ভাবে খুব সহজেই অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে টেক্সট অ্যানিমেশন করতে পারবেন। আপনি যদি আফটার ইফেক্ট দিয়ে করেন তাহলে আরও সহজে করতে পারবেন। আপনারা যদি আফটার ইফেক্ট নিয়ে টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি নেক্সট টাইম আফটার ইফেক্ট নিয়ে টিউটোরিয়াল আপলোড করার জন্য চেষ্টা করব। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।